আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এটা দিনের আলোর মতোই ধ্রুব সত্য। এই একটা খেলায় কেবল শিশু থেকে বালক, যুবক থেকে বৃদ্ধ সবাই খুব সহজেই আপন করে নিতে পারে। ফুটবলের মতো এত টান টান উত্তেজনা অন্য কোনো খেলায় খুঁজে পাওয়া যায় না। তাই তো শহর কিংবা গ্রামের ফাঁকা মাঠে বল নিয়ে ছুটতে দেখা যায় নানান বয়সী ফুটবল সমর্থকদের। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আউতলী বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান নবশিরি সামাজিক সংগঠনের উদ্যোগে এক বিরাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। উক্ত ম্যাচে অংশগ্রহণ করবে গরমানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ফজলুর রহমান একাদশ বনাম এইচএস ফ্যাশন বিডি। উক্ত খেলার চুলছাড়া বিশ্লেষণ নিয়েই সাজানো হয়েছে ফুটবল প্লাস এর বিশেষ পর্ব। এইচএস ফ্যাশন এর হয়ে যারা মাঠ মাথাবেন তাদের মধ্যে গোলকিপার হিসেবে জুনায়েদ হোসেন হীরা অন্যতম। একটা সময় ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়ানো হীরা ফুটবলের সাথে নিজেকে জড়ানোর পর থেকেই গোলকিপার হিসেবে প্রতি ম্যাচেই দুর্দান্ত সব সেভ দিয়ে দর্শকদের নজরে এসেছেন। গত মৌসুমে নিজ ক্লাবের হয়ে ক্লিনশিট রেখেছেন 10টি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের আশিক এবং পল্লী বিদ্যুতের তবারকের কথা ভুলে গেলে চলবে না। তারা দুজনেই উক্ত ক্লাবের বিশেষ প্লেয়ার, যারা চলতি মৌসুমে অনবদ্য পারফর্ম করে দলকে পয়েন্ট টেবিল এর শীর্ষে রেখেছেন। কাতার বিশ্বকাপে লাউতলী বাজারের একমাত্র মরক্কোর সাপোর্টার এবি সিদ্দিক এর দিকে তাকিয়ে থাকবে পুরো গ্যালারি। ডিমারিয়ার মতো চিপচিপে গড়নের হওয়ায় বাড়তি সুযোগ পেয়ে থাকেন এই আবু বক্কর সিদ্দিক। বল পায়ে তার গতি দর্শকদের কিলিয়ান এমবাপ্পের কথা মনে করিয়ে দিতে পারে। চলতি মৌসুমে 15 ম্যাচে একটি হ্যাট্রিক সহ 11 গোলের পাশাপাশি 7টি অ্যাসিস্ট রয়েছে তার। ক্লাবের হয়ে সেরা প্লেয়ার এই এবি সিদ্দিক। মিডফিল্ডে ম্যাচ কন্ট্রোলের দায়িত্ব থাকবে নুরে আলম সিদ্দিক মাস্টারের উপর। ফুটবলের নেশায় পড়ে শৈশবের প্রিয় খেলা ক্রিকেট তাকে আর টানে না। এখন তার দেন ঘেন সবই ফুটবলকে কেন্দ্র করে। শুরুর দিকে সেন্টার ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও এখন মিডফিল্ডে আলো ছড়াচ্ছেন নিয়মিত। ফাইনাল থার্ডে তার দেওয়া পাসগুলো প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরাবে এটা প্রায় নিশ্চিত। টিকিটাকা ফুটবলের সাথে নিবিড় সম্পর্ক থাকা উজ্জ্বল ম্যাচের ট্রাম্প কার্ড হতে পারেন। তার করা ড্রিবলিং যেন এক একটি শিল্প। ড্রিবলিং এর সাথে তার বল পায়ে দ্রুতগতির দৌড় প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যস্ত রাখবে। রাইট উইংয়ে খেলা উজ্জ্বল তার বাঁকানো গোল করার জন্য ম্যাচে লামিনে এমালের ছায়া হিসেবে মাঠে থাকবেন বলে আশা করা যাচ্ছে। মূল প্লেয়ারদের মধ্যে আকিবুর থাকবেন সবার আতঙ্ক হয়ে। বল সহ কিংবা বল ছাড়া তার দ্রুতগতির দৌড় যে কেউ পরাস্ত হতে বাধ্য। তার করা ট্যাকল এতটাই অ্যাগ্রেসিভ যে সে যদি কাউকে ফাউল করে অথবা তাকে কেউ ফাউল করে তাহলে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হতে পারে, যা প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার বড় একটি কারণ। ওহিদ, যিনি গত মৌসুমে মোহামেডানের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে হ্যাট্রিক করে দলকে দীর্ঘ 8 বছর পর লিগ টাইটেল জিতিয়েছিলেন, তাকে নিয়ে আসলে আলাদা করে বলার কিছু থাকে না। দুর্দান্ত মৌসুম পার করা ওহিদ জিতেছিলেন প্লেয়ার অব দ্য সিজন অ্যাওয়ার্ড। এছাড়াও দলে অন্যান্যদের মধ্যে জীবন, নাইম, শাহিন, কিরণ, কামরুল, রিপন, ইফতেকার, জুলহাস, শরীফুলরা নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে শতভাগ উজাড় করে দিবেন। মরহুম ফজলুর রহমান মাস্টার স্মৃতি একাদশে গোলবার সামলাবেন জুয়েল মিয়া জয়। দীর্ঘদেহী এবং স্থূলকায় হওয়ায় গোলকিপার হিসেবে বাড়তি সুবিধা তিনি পাবেন। গত সিজনে তার একক নৈপুণ্যেই লিগে দ্বিতীয় অবস্থানে থেকে মৌসুম শেষ করেছিল। এই ক্লাবের কি প্লেয়ার বিকাশের জুনায়েদ নিজের পারফর্ম এর দিনে যে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা বিশ্ব একাদশ হারে হারে টের পেয়েছিল। সবশেষ মৌসুমে বিডি প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে 2 গোল আর 1 অ্যাসিস্ট করায় হয়েছিলেন ম্যাচ সেরা। তাই প্রতিপক্ষ ডিফেন্ডারের চিন্তার অন্যতম কারণ এই জুনায়েদ। বাংলাদেশ আনসারের আসাদুলের থাকবে গুরুদায়িত্ব। সময়ের অন্যতম সেরা এই সেন্টার ব্যাক আসাদ তার ট্যাকলিং টেম্পোর জন্য সেরা। উচ্চতা দীর্ঘ হওয়ায় এরিয়াল উইনিংয়ে যথেষ্ট দক্ষ। তাছাড়া গ্রাউন্ড ডুয়েলিং উইনিংয়েও বেশ অ্যাগ্রেসিভ থাকায় ইনজুরিতে পড়ার ভয়ে প্রতিপক্ষ ফুটবলাররা তাকে এড়িয়ে চলেন। জুনায়েদের সাথে ফরওয়ার্ডে তরিকুলকে জুটি বাঁধতে দেখা যাবে। তরিকুল ইতিমধ্যে তার ড্রিবলিং এবং লেফট উইং থেকে
গোলপোস্টে কার্ভিং শুট থেকে গোল আদায় করে দর্শকের ভরসার নাম হয়ে উঠেছেন। গত মৌসুমে ইনজুরি থাকায় বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন, তবুও 7 ম্যাচে 5 গোল আর 3টি অ্যাসিস্ট ছিল তার নামের পাশে। মাঝমাঠে শামীমের থাকবে একচ্ছত্র আধিপত্য। বল কন্ট্রোলিং থেকে লং পাস খেলায় বেশ সিদ্ধহস্ত গুণী এই ফুটবলার। মিডফিল্ডে বলের পজিশন ধরে রাখতে তিনিই সামনে থেকে নেতৃত্ব দেবেন। এছাড়া দলের অন্যান্য ফুটবলারদের মধ্যে রিকসান, সিনিয়র রাজীব, জুনিয়র রাজীব, হাসান, তামিম, সজীব, আহাদ ডাক্তার, রোমান, কাঞ্চন, তৌহিদুল, এসআই সুজন, রবিন, হিমেল, মামুন সবাই দলের প্রয়োজনে আপ্রাণ চেষ্টা চালাবে ট্রফি নিজেদের ঘরে নিয়ে যেতে। ঈদুল আজহার পর 9 জুন সোমবার বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়।